বই খোলা রাখলে শয়তান পড়ে, এটি মূলত কি? এ কুসংস্কার, বি বিদআত, সি হাদিসের কথা, ডি মনীষীর উক্তি। আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে এ কুসংস্কার। এ কুসংস্কার লক করে দিব ইনশাআল্লাহ। নির্ধারণ করা হোক এ কুসংস্কার। আপনি কি বললেন এটা? আমরা দেখি যে কেউ যখন বইপত্র পড়ে বা বইটা খোলা রেখে উঠে গেলে আমরা বলি যে বইটা বন্ধ করো, কারণ শয়তান পড়ে ফেলবে। আজীবন এগুলো শুনে আসছি, দেখে আসছি। আপনি বলছেন কুসংস্কার। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কোন নবী নবুয়ত প্রাপ্তির পূর্বেই জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? এ ইব্রাহিম আলাইহিস সালাম, বি লূত আলাইহিস সালাম, সি মূসা আলাইহিস সালাম, ডি ইউনূস আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে সি মূসা আলাইহিস সালাম। সি মূসা আলাইহিস সালাম। জি, নির্ধারণ করে নেব। ইনশাআল্লাহ। নির্ধারিত হোক সি মূসা আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন, নবুয়ত প্রাপ্তির পূর্বেই মূসা আলাইহিস সালাম জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চমৎকার, মাশাআল্লাহ। মজার ব্যাপার হচ্ছে অধিকাংশ নবী রাসূলগণই নবুয়ত প্রাপ্তির পরে দেখা গেছে যে নিজের মাতৃভূমিতে তারা থাকতে পারে না। আল্লাহু আকবার। সত্যকে গ্রহণ করলে কষ্ট করতে হয়, সত্যের জন্য ছাড় দিতে হয়, সত্যের জন্য অনেক কিছুকেই ত্যাগ করতে হয়। সেই প্রমাণ, সেই দলিল আমাদের জন্য রেখে গেছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। জিন ছাড়াতে এসে কোন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করেছিল? এ জিমাত আল আসাদি, বি আমর ইবনে আবসা, সি আবু যর রাদিয়াল্লাহু আন, ডি রুকানা। আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে জিমাদ আল আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিমাত আল আজাদি। জি, ঠিক তো? ইনশাআল্লাহ। ফ্রেজ করে দেওয়া হোক এ জিমাত আল আজাদি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ঘটনাটা অত্যন্ত চমৎকার। যখন মক্কা মুকাররমায় হজের মৌসুম হলো, লোকজন আসছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চলছিল এবং তারা বলছিল বারবার যে অমুকের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেও না, তাহলে তোমরাও ভ্রষ্ট হয়ে যাবে বা তাকে জিনে ধরেছে। তো জিমাদ আল আজাদি এই কথা শোনার পরে সে বলল যে আমি জিন ছাড়াতে পারি, আমি দেখব যে ওনার সাথে জিন আছে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তো সাক্ষাৎ করার পরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত করলেন, তখন তিনি বললেন অসম্ভব, এটা জিন হতেই পারে না, তার সাথে কোনো জিন নেই, বরং আমি ভুল পথে ছিলাম, এবং তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রসঙ্গত শায়েখ, আমি আপনার কাছে আসি। আমাদের দেশে অনেকেই আছেন
যারা জিন ছাড়ানোর চিকিৎসা করেন এবং এই চিকিৎসা করতে গিয়ে দেখা যায় তারা জিনকে হত্যা করেন, বোতলবন্দি করেন, পানিতে ফেলে দেন এবং নানা ধরনের তাবিজ তুমার করেন। অনেকেই তাদের কাছে যান, আবার অনেক ঘটনা এমন আছে যারা প্রতারিত হয়ে থাকেন। আমি যদি আপনার কাছে সহজভাবে জিজ্ঞেস করি যে আসলে যে সকল জিন্নাত মানুষদেরকে ডিস্টার্ব করে, কষ্ট দেয়, এই সকল ক্ষেত্রে আমাদের বাঁচার উপায় কি বা রুকিয়া কি, যদি আপনি বলে দেন তাহলে অনেক মানুষ দেখছেন, অনেক দর্শক ভাই বোনেরা দেখছেন যারা এই জাতীয় সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য অনেক বড় উপকার হবে। জি, জাযাকুমুল্লাহ খায়রা। শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা আপনি করেছেন। আমাদের সমাজে অনেক মানুষই জিনকে ঘিরে নানা রকমের অবস্থান গ্রহণ করে থাকেন। বিভিন্ন চিত্র আমরা দেখতে পাই। যেমন এক শ্রেণী মানুষ মনে করেন যে জিনের অস্তিত্ব নেই, জিন বলতে কোনো কিছু নেই, এটি নিছক কাল্পনিক বিষয়। যারা এমনটি মনে করেন তারা ইমানদার হতে পারেন না, বরং এটি ইমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ একটি বিশ্বাস। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা রেখেছেন, যেটি সূরাটি হলো সূরাতুল জিন। সেই সূরা জিনে জিনদের লাইফস্টাইল সম্পর্কে, জিনদের চলাফেরা সম্পর্কে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে এসে সালাত আদায় করা এবং তার প্রতি অনুগত হওয়া, তার প্রতি ঈমান আনয়ন করা, কোরআন শ্রবণ করা ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা সূরা জিনে বিস্তারিতভাবে আলোকপাত করেছেন। অতএব জিনের অস্তিত্বকে অস্বীকার করা মানে হলো কোরআন কারিমকে, কোরআন কারিমের এই সূরাকে অস্বীকার করা নামান্তর, যা একজন মানুষের বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। আমি মনে করি যে জিনের অস্তিত্ব যে আছে এ বিষয়টি, জিনের উপদ্রব যে সমস্ত বাসাবাড়িতে হয়েছে, যে সমস্ত ব্যক্তির উপরে হয়েছে, এগুলো যারা অবলোকন করতে পেরেছেন তাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এবং এই একটি বিষয়ের কারণে একজন মানুষের ঈমান অনেক সুদৃঢ় হতে পারে। আল্লাহর নিদর্শন এবং সৃষ্টির অস্তিত্ব আঁচ করতে পারার কারণে একজন মানুষ তার ঈমানের মিটারকে অনেক উপরে উঠাতে পারেন। কারণ একদিক থেকে বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করছে, অপর দিক থেকে আমরা আমাদের চোখের সামনে জিনের উপদ্রব, জিনের অস্তিত্ব, জিনের উপস্থিতি টের পাচ্ছি। আপনি কোনো জিনের উপদ্রবকে, কোনো ঘটনাকে হয়তো মানসিক রোগীর সিমটম বা আলামত বা মানসিক রোগ বলে আপনি চালিয়ে দিবেন, কিন্তু যখন একজন মানুষকে চিকন একটা ডালের উপর নিয়ে বসিয়ে রাখা হয়, সেটা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যখন দেখতে পায়, সেটাকে বিজ্ঞান কিন্তু কোনো ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে না। তেমনিভাবে আপনার পরিবারের বা অনেক মানুষের সামনে যখন এরকম অলৌকিক বা অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলোর কোনো বিজ্ঞান ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না, সেগুলো আসলে জিনের মাধ্যমে হয়ে থাকে। এবং জিনের উপদ্রবগুলো কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে, রুকিয়া শরঈয়া বা শরীর ঝাড়ফুঁকের মাধ্যমে এত দ্রুত সমাধানের পথে যাওয়া যায় যে আমি নিজের চোখে ব্যক্তিগতভাবে বহু ঘটনার সাক্ষী। আমি নিজে ঝাড়ফুঁক করি না, কিন্তু ঝাড়ফুঁক যারা করেছেন, কোরআনে কারিমের আয়াতের উপর আমল করেছেন, আগুনে পানি ঢেলে দিলে যেরকম উপকারিতা এবং যেরকম বাস্তবতা দেখা যায় যে আগুন নিভে গেছে, ঠিক তেমনিভাবে জিনের উপদ্রব মুহূর্তের ভিতরে থেমে যায় কোরআনে কারিমের তেলাওয়াত এবং রুকিয়া শরঈয়ার মাধ্যমে। এই বিষয়গুলোর অবলোকন একজন মানুষের ঈমানকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। তো একটি চিত্র এটি যে জিনের অস্তিত্বকে অস্বীকার করা। আবার এটিও ঠিক যে আমাদের সমাজের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আছেন যারা জিনের ট্রিটমেন্টের নামে মানুষের গলা কেটে থাকেন। তাদের কাছে যে কোনো মানুষ যাবেন সেই লোকই জিনের রোগী হিসাবে তারা তাকে ট্রিট করেন এবং জিনের রোগী হিসাবে তাকে ধরে নেন। অথচ অনেক মানসিক রোগী তাদের কাছে যায় যাদেরকে মানসিক ট্রিটমেন্ট দেওয়া দরকার, সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরের কাছে পাঠানো দরকার, তাদেরকেও জিনের রোগী তারা বানিয়ে ফেলেন। এমনকি অসুস্থ না, সুস্থ একজন মানুষকে নিয়ে গেলেও তাকেও তারা জিনের রোগী হিসাবে বানিয়ে ফেলেন। এটি যেমন একটি বাস্তবতা। এরপরে আরেকটি চিত্র হলো যে জিনের উপদ্রব যদি কোনো বাসা বাড়িতে কোনো ব্যক্তির উপরে হয়, তখন কোরআন এবং সুন্নাহর আলোকে ঝাড়ফুঁকের মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া। তাহলে তিনটি চিত্র পেলাম: জিনের অস্তিত্বকে অস্বীকার করা, সবগুলোকেই জিনের সমস্যা হিসাবে দেখানোর মানসিকতা, যেগুলো জিনের ট্রিটমেন্ট যারা করে থাকে বা ঝাড়ফুঁক যারা করে থাকে এদের মধ্যে এক শ্রেণী মানুষের প্রবণতা। আবার তৃতীয় চিত্র হলো যে যদি কোনো ব্যক্তির মধ্যে জিনের উপদ্রব বা জিনের সাওয়ার হওয়ার, জিনের প্রভাব বিস্তার করার কোনো আলামত তার মধ্যে দেখা যায়, তাহলে শরঈ পদ্ধতিতে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে ট্রিটমেন্ট করা এবং তার চিকিৎসা করা, অন্যথায় তাকে কোনো মানসিক ডাক্তার বা সংশ্লিষ্ট বিষয়ে কোনো চিকিৎসকের কাছে পাঠানো। এই তৃতীয় চিত্রটা হলো সঠিক এবং উচিত একজন মুসলমানের জন্য অনুকরণীয়। কোরআনে কারিমের একটি সূরা আছে, সূরাতুল বাকারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি সূরা বাকারার তিলাওয়াত, এর পাঠ শ্রবণ, এটা জিনের উপদ্রব থেকে মানুষকে রক্ষা করে। অতএব যে বাসায় জিনের উপদ্রব খুব বেশি, তারা যদি সূরা বাকারা চালিয়ে রাখেন,
অথবা নিজেরা তেলাওয়াত করেন উচ্চস্বরে, তাহলে সেখানে জিনের উপদ্রব অনেকখানি কমে যাবে। এছাড়া কোরআনে কারিমের বেশ অনেকগুলো আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো দোয়া আছে, আজান এবং এ জাতীয় অনেক কিছুর সমন্বয়ে রুকিয়া শারঈয়া বা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁকের অনেকগুলো সিডি পাওয়া যায় অথবা ক্লিপ পাওয়া যায়, অ্যাপস পাওয়া যায়, যেগুলোতে শুধুমাত্র কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে জিনের ট্রিটমেন্ট করা হয়। জিনে আক্রান্ত রোগীকে সেগুলো শোনানো হলে বা কোনো বাসায় জিনের উপদ্রব থাকলে সেখানে এটা চালানো হলে, এটা পরীক্ষিত, আমার ব্যক্তিগতভাবে কয়েকবার নিজের চোখে দেখা হয়েছে যে এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুততার সাথে এবং অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা এবং আরোগ্যতার দিকে নিয়ে আসে। কিন্তু জিনকে বোতলবন্দি করে রাখা, আগুনে পুড়িয়ে ফেলা বা বশে রেখে তাকে বিভিন্ন কাজ করানো ইত্যাদি, এগুলো ইসলাম শরিয়া কোনো অবস্থাতে আমাদের জন্য জায়েজ রাখেনি। বিধায় আমাদেরকে সুস্থ এবং সঠিকতার পথে, শুদ্ধতার পথেই থাকতে হবে, ভুল পথ পরিহার করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান।